প্রিয় দর্শকবৃন্দ, স্বাগত জানাচ্ছি আজকের বাংলাদেশ প্রতিদিন অনুষ্ঠানে। বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের সর্বশেষ ঘটনাবলী, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, জরুরি আইন এবং সর্বশেষ পরিস্থিতি, বিভিন্ন খবরের পেছনের খবর এবং প্রিয় দর্শক আপনাদের সজীব এবং প্রাণবন্ত অংশগ্রহণ এবং এই স্টুডিওতে উপস্থিত সম্মানিত প্যানেল সদস্যদের আলোচনা এই নিয়ে প্রতিদিনের বাংলাদেশ প্রতিদিন। প্রিয় দর্শক, আজকে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, প্রথমেই বামে রয়েছেন জনাব এম এ গনি। জনাব গনি সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আপনাদের সকলেরই পরিচিত। জনাব এম এ গনি একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ। জনাব এম এ গনি, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমার বাংলাদেশ প্রতিদিন আজকের অনুষ্ঠানে প্রথম পর্বটি আমরা আধা ঘন্টা একটি অংশ রেখেছি, পরের পর্বটি আমরা 1 ঘন্টা 15 মিনিট নিয়ে দ্বিতীয় অংশটি সাজিয়েছি এবং প্রথম পর্বে আমার আরেকজন অতিথি এই প্রথম পর্বের জন্য যোগ দিয়েছেন, যিনি জনাব প্রকৌশলী বাদুর রহমান খান। প্রকৌশলী বাদুর রহমান খান গতকালও বাংলাদেশ প্রতিদিন অনুষ্ঠানে ছিলেন, কিন্তু তার একটি অংশ নিয়ে আজকে আমরা প্রথম অংশটি রেখেছি। তিনি মালয়েশিয়া বিএনপির সভাপতি এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিএনপির প্রধান সমন্বয়কারী জনাব প্রকৌশলী বাদুর রহমান খান। আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব প্রকৌশলী বাদুর রহমান খান আজকে প্রথম পর্বে আমরা আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য হচ্ছে বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, তার পেছনে যে কতগুলো ঘটনা বহুল আলোচিত। প্রিয় দর্শক, আপনাদের আমরা স্মরণ করিয়ে দিতে চাই, তার পেছনে বহুল আলোচিত ঘটনাগুলোর মধ্যে লগি বৈঠা, তার পেছনে বহুল আলোচিত ঘটনাগুলোর মধ্যে প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারকে কেন্দ্র করে বিতর্ক, রাষ্ট্রপতি কর্তৃক প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ এই নিয়ে বিতর্ক, নির্বাচন কমিশনার নিয়োগ, সহিংসতা এবং 22শে জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা এবং সহিংসতা এবং তার জের ধরে দুজন নির্বাচন কমিশনার নিয়োগকে কেন্দ্র করে মহাজোটের নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং সর্বোপরি 11ই জানুয়ারি দেশে জরুরি আইন এবং সামরিক ব্যাকড গভর্নমেন্টের ক্ষমতা গ্রহণ। এর মধ্যে আরও বহুল আলোচিত ঘটনাগুলোর এই প্রেক্ষাপটে বিএনপি আওয়ামী লীগের আলোচনা ভেস্তে যাওয়া, মালয়েশিয়ার বিষয়টি ঘুরে ফিরে নানাভাবে আমাদের রাজনীতিতে গত কয়েক মাসে আলোচিত হয়েছে। সেই অংশটি নিয়ে আমরা আজকে প্রথম কয়েক মিনিট 25 মিনিটে আমরা কিছু জানার জন্য প্রকৌশলী বাদুর রহমান খানকে আজকেও আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমি সরাসরি আমার প্রশ্নে চলে যাব এবং আজকে যে ফুটেজগুলো এবং ফোকাল ইস্যুসগুলো রয়েছে আমি কিছুক্ষণ পরে বলছি আজকের ফোকাল ইস্যুসগুলো। প্রিয় দর্শক, আমি জনাব প্রকৌশলী বাদুর রহমান খানকে জানতে চাইব, বিএনপি বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন যে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তার মধ্যে মালয়েশিয়ার বিষয়টি ঘুরে ফিরে এসছে, মালয়েশিয়াতে অর্থ পাচারের অভিযোগগুলো এসছে বারবার এবং এর সঙ্গে যতটা না বেগম খালেদা জিয়ার নাম উচ্চারিত হয়েছে তার চেয়ে অনেক বেশি উচ্চারিত হয়েছে তারেক রহমানের নাম, যিনি বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার মালয়েশিয়া একটি যোগাযোগ ছিল বলে বিভিন্ন সময় অভিযোগ করা হয়েছে এবং সংবাদপত্র এবং মিডিয়ায় এসছে। বাদুর রহমান খান, এই সম্পর্কে আমি আপনার প্রথম স্টেটমেন্টটি জানতে চাচ্ছি। পত্রপত্রিকায় যে খবরগুলো এসছে এটা আসলে অনেকটা রাজনৈতিক। বিএনপি সরকার ক্ষমতা আসার পরে 2001 সালে নির্বাচন পরে প্রথম স্টেটমেন্টটা দিয়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। উনি পত্রিকায় বললেন যে মালয়েশিয়াতে তারেক রহমানের টাকা পাচার করছেন মালয়েশিয়াতে। তার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে নিচ্ছি যে এখানে দুর্নীতির দুইটা নাম আপনি উচ্চারণ করলেন। একটা নাম এসছে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে, আরেকটা আসছে আপনার তারেক রহমানকে নিয়ে। তো প্রথমে আমি বলতে চাচ্ছি যে খালেদা জিয়ার নামে মালয়েশিয়াতে টাকা পাচার হয়েছে এটা কখনো কেউ বলেননি এবং এটা সুতরাং ওই অংশ আমরা খালেদা জিয়াকে মুক্ত করে দিতে পারি যে ওনার মালয়েশিয়াতে দুর্নীতির কোনো টাকা পয়সা উনি পাচার করেননি বা এটা আসেওনি। যেটা আসছে বারবার সেটা হচ্ছে তারেক রহমানকে নিয়ে। তারেক রহমান মালয়েশিয়াতে প্রথম আসছিলেন 1997-এ। ইনি 12 থেকে 13 বার টোটাল উনি মালয়েশিয়াতে আসছেন। তো ওনার এই মালয়েশিয়া আসার কারণ বা এগুলো যদি সময় থাকে বলা যাবে, বাট যে অভিযোগটা ওনার বিরুদ্ধে এনেছেন সংক্ষেপে শেখ হাসিনা, সেটা হচ্ছে যে একবার বলছেন 3000 কোটি টাকা, একবার বলছেন 5000 কোটি টাকা, একবার বলছেন 11000 কোটি টাকা। এখন সর্বশেষ আমরা শুনলাম ওনাকে ধরার আগে, অ্যারেস্ট করার আগে 22000 কোটি টাকা। আর কিছুদিন আগেই আমাদের দুদকের সচিব বলেছেন যে ওনার বিরুদ্ধে এই সংক্রান্তীয় সমস্ত অভিযোগের কিছুই পাওয়া যায়নি। তা আমার বক্তব্যটা হচ্ছে যে আসলে আমরা এই উনি টাকা পাঠিয়েছেন কি পাঠান নাই এটা আমি বলবো, অবশ্যই বলবো উনি পাঠান নাই। ওনারা যারা অভিযোগ দাঁড় করিয়েছেন তারাই আবার বলে দিয়েছেন যে কিছু পাওয়া যায়নি।
আর এর আগে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় ওনার বিরুদ্ধে একটা কেস হয়েছিল। এর আগে বলছিল যে উনি 91 to 96 তারেক রহমান অনেক টাকা চুরি করেছেন, এই করেছেন, সেই করেছেন, হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা। আবার যখন 96-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসলেন, তখন ওনার বিরুদ্ধে যে কেসটা করা হলো সেটা হচ্ছে 1,80,00,000 টাকা, 80 লাখ টাকা। 1,80,00,000 টাকা উনি ব্যাংক থেকে লোন নিয়েছিলেন ওনার যে বাড়িগুলো আছে, বাড়িগুলো মর্গেজ দিয়ে, সেগুলোকে বিতর্কে এনে ওনার বিরুদ্ধে কেস দাঁড় করিয়েছিলেন ব্যবসার ব্যাপারে। তো পরবর্তীতে সেই কেসগুলো আইনি লড়াই করে সেই কেসগুলো টেকেনি। আমি যেটা বলতে চাচ্ছি, 91-96-তে যেমন অভিযোগ করা হয়েছে যে শত শত অথবা হাজার হাজার কোটি টাকা, ঠিক সেরকমই পরবর্তীতে মামলা দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে মাত্র 1,80,00,000 কোটি। অর্থাৎ এবারের ব্যাপারটিও আমি আপনার কাছে প্রকৌশলী বাদল, আমি আপনার কাছে আবার আসছি। আমি জনাব এম এ গনি, একজন প্রাজ্ঞ রাজনীতিক এবং আপনার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। আমাদের রাজনীতিতে প্রায় অভিযোগ পাল্টা অভিযোগের একটা কালচার লক্ষ্য করা যায়। এইবারের রাজনৈতিক বিতর্কগুলোর মধ্যে অন্যতম বিতর্ক হচ্ছে তারেক রহমান এবং তারেক রহমান বিদেশে সম্পদ পাচার করেছেন। এবং প্রকৌশলী বাদুলুর রহমান, যিনি মালয়েশিয়াকে কেন্দ্র করে বিতর্কের অন্যতম একজন, মালয়েশিয়াকে কেন্দ্র করে যেহেতু বিতর্কগুলো হয়েছিল, সেই অংশের বিএনপিকে নেতৃত্ব দিতে চাচ্ছেন। আপনি তার বক্তব্যটা শুনেছেন। তিনি বলছেন এই টোটাল বিষয়টি রাজনৈতিক এবং 91-96-তে যা হয়েছিল এবারও তা হয়েছে। আপনার বক্তব্য কি? আমার বক্তব্য ভেরি সিম্পল। মিঠুন ভাই, যে বাদল ভাই যে কথাটা বললো, আপনার একটু মনে থাকতে পারে তারেক রহমান একটা পাবলিক মিটিং এ বলেছে যে শেখ হাসিনার আমাদের নেত্রীর বাড়ি আছে লন্ডনে এবং আমেরিকাতে, আর আমরা চ্যালেঞ্জ করেছিলাম তাকে। কিন্তু একটা জননেত্রী শেখ হাসিনা মালয়েশিয়াতে আমাদের একটা ইন্টেলিজেন্স ব্রাঞ্চে কাজ করে, এই কথাটা ঠিক নয় যে সে টাকা পাচার করে, টাকা পাচার করেছে। এখন যে কথাটা হলো, যখন একটা কেস আপনি করবেন, ইউ মাস্ট বি ডকুমেন্টারি এভিডেন্স, এবং দুজনকে না হলে ওকে কারাগারে রাখতো না। তারা আস্তে আস্তে সব ডকুমেন্ট যখন আনবে, যেদিন ফাইনালি, সেদিন তারা বলবে যে দিস ইজ দ্য ডকুমেন্ট। তার জন্য আমার মনে হয় ঠিক এমনভাবে উড়ে যায়, চলবে না যে কিছুই করেনি, নিশ্চয় দেয়ার সামথিং দেয়ার। এই ব্যাপারে আপনারা কি কোন প্রমাণ ইতিমধ্যে বিজেপির উদ্দেশ্যে প্রকাশ করেছেন কিনা? আমরা যখন কেসটা করেছিলাম তখন তো অ্যান্টি কারাপশন কাজ করতে দেওয়া হয়নি মদিন সাহেবকে। অ্যান্টি কারাপশন সে নিজেই বলছে যে যত ফাইল দিয়েছি আমরা, সে ফাইল ফেরত আসেনি। ডিউরিং দ্যাট পিরিয়ড অফ দ্য গভর্নমেন্ট, অ্যান্টি কারাপশন ওয়াজ অ্যাবসলিউটলি ইউজলেস। তারা কোনোদিনও সে পৌঁছে যেতে পারেনি। অ্যান্টি কারাপশনের চেয়ারম্যান নিজেই বলেছে, এটা তো সবাই জানে। আমি আপনার কাছে আবার আসছি। জনাব বাদুর রহমান খান, আপনি যে কথাটি বলছিলেন যে এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক অভিযোগ এবং এর সপক্ষে আপনি দুদক সচিবের বক্তব্যটি উল্লেখ করতে চেয়েছিলেন, কিন্তু রাজনৈতিকভাবে একটি অভিযোগ যখন দাঁড়িয়ে যায়, জনকরি বলছেন যে এর জন্য অপেক্ষা করতে হবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কি ব্যাপারে। তো সেই ক্ষেত্রে তিনি এখন প্রায় বেশ কয়েক মাস জেলে রয়েছেন এবং তিনি এর আগের সরকারের সময় বিএনপি এবং 4 দলীয় জোট সরকারের সময় তিনি মন্ত্রিত্ব অথবা এমপি আমরা কোথাও প্রাতিষ্ঠানিক পদে না দেখলেও তিনি ক্ষমতা ব্যবহার করেছেন, অথবা রাজনৈতিকভাবে যেটি সমালোচিত হয়েছে যে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। এই ব্যাপারে মালয়েশিয়াতে শিল্প প্রতিষ্ঠান গড়ার যে অভিযোগটি এসছে অথবা কোম্পানি গঠনের যে অভিযোগটি এসছে, সে ব্যাপারে আপনার বক্তব্য কি? আমরা যারা বাইরে থাকি, বিশেষ করে লন্ডন, আমেরিকা, মালয়েশিয়া বা এইসব দেশে এই সমস্ত অভিযোগগুলো বুঝতে খুব সুবিধা। আপনি যখনই বলবেন যে একটা কোম্পানি গঠন করেছেন, এটা রেজিস্টার অফ কোম্পানি থাকে সেখানে, তো এখানে এটা দেখা খুব সিম্পল। একটা লয়ারকে অ্যাপয়েন্টমেন্ট দিলে, একটা সেক্রেটারিকে অ্যাপয়েন্টমেন্ট দিলে 2 মিনিটের ভিতরে আরওসিতে গিয়ে বাই নেম, বাই পাসপোর্ট নাম্বার এটা বের করা যেতে পারে। খুব সিম্পল, এখানে বিতর্কের কোনো কিছু নাই। বাংলাদেশে রাজনৈতিকভাবে এটা বিতর্ক হতে পারে, কারণ বাংলাদেশের মানুষ খুব প্রোপাগান্ডাকে খুব সহজেই তারা হয় বিশ্বাস করে, না হয় আলোচিত করে। এখন সেই প্রোপাগান্ডা জনাব গনি যেটি বলেছেন যে তারেক রহমান সাহেব নিজে, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও একজন সিনিয়র রাজনৈতিক নেত্রী, তার সম্পর্কে বলেছেন যে তার ইউকে এবং ইউনাইটেড স্টেটসে বাড়ি আছে। অর্থাৎ সেই অভিযোগ তো আপনাদের দলের বিরুদ্ধেও এবং আপনাদের নেতাদের বিরুদ্ধে রয়েছে। হ্যাঁ, আমার বক্তব্যটা হচ্ছে যে আমি যদি আমার কাছে কোনো প্রুফ না থাকে, আমি এই প্রুফের সপক্ষে বক্তব্য দেব না। আমি একটা অনুষ্ঠানে বাংলাদেশে গিয়েছিলাম, যেখানে তারেক রহমান নিউ ইয়র্কের একটা অ্যাড্রেস সহকারে একটা বাড়ির নাম বলেছিলেন, যদিও সেই সংক্রান্তীয় প্রমাণিত আমার কাছে নেই, আমি শুনেছি। আর শেখ হাসিনা যেরকম, যদি ব্যাপারটা এরকম হয় যে তারেক রহমান একটি মিথ্যা অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে দিয়েছেন, তাহলে ওটা যদি এভাবে বলা হয়, প্রমাণ নাই, তাহলে তারেক রহমানের বিরুদ্ধেও যদি কোনো সাক্ষ্য প্রমাণ বা কোনো প্রমাণাদি না থাকে, তাহলে সেটাও মিথ্যা। এটা ভাইস ভার্সা, দুটি পলিটিক্যাল স্টেটমেন্ট হতে পারে। আমার বক্তব্য হচ্ছে, যেটা গনি ভাই একটু আগে বললেন, আমি